দর্শক এ বিষয়ে আরো খবর জানাতে চাই আপনাদের। লালমনিরহাট এবং নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই লালমনিরহাট যেতে চাই সহকর্মী মাহফুজ বকুলের কাছে। মাহফুজ, লালমনিরহাট সীমান্তের 3টি স্থানে বিএসএফ পুশিনের চেষ্টা করছে। এই পুশিন ঠেকাতে বিজেপি কি পদক্ষেপ নিয়েছে, পাশাপাশি স্থানীয় প্রশাসন কি উদ্যোগ নিয়েছে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মামুন, লালমনিরহাটে কিন্তু গত পশ্চিমবঙ্গের যে নির্বাচনের পর থেকেই যে উত্তেজনা তৈরি হয়েছিল বিজেপি এবং বিএসএফ, এখন কিন্তু আজকে যে পুশিনের যে ঘটনা সকাল থেকে ভোর থেকে শুরু হয়েছে, লালমনিরহাটের 3টি সীমান্তে কিন্তু পুশিনের ঘটনা ঘটেছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি, পাটগ্রামের 65 বাড়ি সীমান্ত এবং হাতিবান্দার বড়খাতা সীমান্ত এবং লালমনিরহাট সদরে যে দুর্গাপুর ইউনিয়নের দিঘলটারি সীমান্ত, এই সীমান্তে কিন্তু এই পুশিনের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত সাধারণ যে পুশিনের শিকার যে ব্যক্তিরা, তারা কিন্তু শূন্যরেখায় অবস্থান করছেন এবং বিজিবির তরফ থেকে আমরা এখনই দেখলাম বিজিবি বিজিবির যে সিইও, তিনি কিন্তু এখনই ঘটনাস্থলে আসলেন এবং এখানে বিজিবির প্রচুর জনসংখ্যা জনবল মোতায়েন রয়েছে। তারা কিন্তু দেখভাল করছেন। সাধারণ মানুষ কিন্তু বিজিবির পাশে দাঁড়িয়েছে এবং পুশিন যাতে কোনোভাবে না হয় সেজন্য সাধারণ মানুষ কিন্তু বিজিবির পাশে সাথে দাঁড়িয়ে কিন্তু সবসময় পর্যবেক্ষণের যে বিষয়টি সেটি তারা করছেন। আমরা যতটুকু তথ্য পেয়েছি, বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এই যে 3টি সীমান্তে আজকে পুশিনের ঘটনা ঘটেছে, কোনোভাবে যেন পুশিন না হয় সেদিক থেকে কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিজিবির তরফ থেকে বিএসএফ কে চিঠি দেওয়া হয়েছে। পতাকা বৈঠক থেকে শুরু করে অন্যান্য যে আয়োজন সেটির কিন্তু কথা বলছে বিজিবি এবং বিজিবি বলছে যে প্রতিবাদ জানিয়ে তাদের যাদেরকে আসলে পুশিন করবার চেষ্টা করা হচ্ছে তাদের জাতীয়তা যাচাই এবং পরিচয় যাচাই করে পরবর্তীতে যে ব্যবস্থা নেয়ার সেটির কথাও তারা বলছেন। এবং বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে একটু আগে জানিয়েছে যে এভাবে পুশিন না করে যে কোনো বিষয়ে সীমান্ত কেন্দ্রিক বা যে কোনো বিষয়ে আসলে বসে পতাকা বৈঠকের মাধ্যমে আইনি যে প্রক্রিয়াগুলো রয়েছে সেভাবে আসলে করবার আহ্বান জানিয়েছেন বিএসএফ কে। বারবারই বিজিবির তরফ থেকে এভাবে বলা হচ্ছে এবং সাধারণ মানুষের সাথে আমরা কথা বলবার চেষ্টা করছি। সাধারণ মানুষ যেটি বলছে যে পশ্চিমবঙ্গের নির্বাচনের পরপরই কিন্তু এই সীমান্ত যেগুলোতে আসলে কাঁটাতারে বেড়া নেই, লালমনিরহাটের 2টি সীমান্তে কাঁটাতারে বেড়া বর্তমানে নেই, একটি পাটগ্রামের দহগ্রামে এবং আমি যেখানে রয়েছি দিঘলটারি এলাকায়। এই সীমান্তগুলোতে কিন্তু জমি মাপা থেকে শুরু করে কাঁটাতারে বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা শুরু হয়েছিল। আজকে কিন্তু ভোর থেকে পুশিনের যে ঘটনা সেটি কিন্তু ঘটেছে। এতে কিন্তু সাধারণ যারা সীমান্তবাসী রয়েছে, খেটে খাওয়া কৃষক রয়েছে, তাদের মনে আতঙ্ক তৈরি হচ্ছে। তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন এবং যে কোনো ধরনের আসলে অঘটন যাতে না ঘটে সেজন্য আসলে সরকারের তরফ থেকে আসলে রাষ্ট্রীয়ভাবে যে সিদ্ধান্ত নেওয়া দরকার সেটার কথা বলছেন স্থানীয়রা। এই ছিল আমার কাছে লালমনিরহাটের সীমান্ত থেকে সবশেষ। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা নওগাঁ যেতে চাই সহকর্মী হারুন রশিদ চৌধুরীর কাছে। হারুন, আপনি যেমনটা শুনছিলেন যে বকুল বলছিল মানুষের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে সীমান্তবাসীর মধ্যে, এই পুশিন ঠেকাতে বিজিবি এবং প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন নওগাঁ এলাকায়? নিঃসন্দেহে বিজিবি আসলে যে ভূমিকা পালন করে যাচ্ছে, শুধু নওগাঁ নয়, আপনি জানেন যে গতকালকে চাঁপাইনবাবগঞ্জ, অন্যান্য যে জেলাগুলোতে অর্থাৎ উত্তরাঞ্চলের যে সীমান্ত এলাকাগুলোতে পুশিনের ঘটনা ঘটছে, সেই জায়গাগুলোতে বিজিবির যে ভূমিকা সেটি প্রশংসনীয়। তারা আসলে কোনোভাবেই দেশের স্বার্থ এক চুলো ছাড় দিতে চান না। আজকেও যে চেষ্টাটা করা হয়েছে নওগাঁয় 17 জনকে ঠেলে দেওয়ার যে চেষ্টা করা হয়েছে, তারা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ অংশে তাদেরকে ঢুকতে দেননি। অর্থাৎ তারা ভারতের যে জিরো লাইন আছে সেইখানে কিন্তু অবস্থান করছে সেই সকাল 7:30 থেকে শুরু করে এখন পর্যন্ত। এবং বিজিবি দৃঢ়ভাবে বলেছে বিএসএফ এর কাছে যে তাদের যে জাতীয় পরিচয়পত্র হোক কিংবা বাংলাদেশের জাতীয়তাবাদ তাদের আছে কিনা, আসলে সত্যিকারের অর্থেই তারা বাংলাদেশি কিনা সেটি নিশ্চিত না হবার আগ পর্যন্ত তারা কোনোভাবে এ বিষয়ে ছাড় দেবেন না। সেখানে বিজিবি সদস্য অপেক্ষা করছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে হাপানিয়া ক্যাম্প, অর্থাৎ এই ক্যাম্পের যারা বিজিবি সদস্য আছেন তারাই মূলত তাদেরকে আটকে দিয়েছেন আজকে যে সকালের যে ঘটনা সেটিকে। আপনি জানেন যে যারা আটক হয়েছে 17 জন, তাদের মধ্যে 6 জন পুরুষ, 6 জন নারী এবং 5 জন শিশু আছে। যেহেতু প্রচন্ড রোদ, সেই জায়গার আমরা খবর শুনেছি এই জায়গা থেকে আরো 10 কিলো দূরে, প্রচন্ড রোদের মধ্যেই এই 17 জনকে অপেক্ষা করতে হচ্ছে। যার কারণেই বিজিবির পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে যে এই সমস্যাটা আসলে যত দ্রুত সমাধান করা যায়। পাশাপাশি বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে পুরো উত্তরাঞ্চল জুড়েই তারা আসলে যে নজরদারি টহল সেটি কিন্তু শক্তপোক্তভাবে তারা করে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা পঞ্চগড় যেতে চাই সহকর্মী হোসেন রায়হানের কাছ থেকে, শুনবো সেখানকার পরিস্থিতি। হোসেন রায়হান, সীমান্তের পরিস্থিতি কেমন দেখছেন?
মামুন, আপনি জানেন যে পঞ্চগড় জেলার প্রায় 100 কিলোমিটার সীমান্ত পথ রয়েছে। এই পুরো 180 কিলোমিটার সীমান্ত পথ রয়েছে। এর পুরো অংশ জুড়েই কিন্তু দুটি কি বলে সেক্টর থেকে এটি দেখভাল করা হয়। একটি হচ্ছে 18 বিজিপি এবং একটি হচ্ছে 56 বিজিপি। তো আপনাকে জানিয়ে রাখি যে পুরো 2 মাস ধরে কিন্তু বিজিবি বিভিন্ন এই সীমান্ত পথে এবং সীমান্ত এলাকাগুলোতে আপনার স্থানীয় জনগণকে সাথে নিয়ে, স্থানীয় কমিউনিটিকে সাথে নিয়ে, ইউনিয়ন পরিষদ এবং প্রশাসনকে সাথে নিয়ে কিন্তু তারা এই ভারতীয়দের আগ্রাসন মনোভাব তারা কঠোর হস্তে দমন করছে। বিশেষ করে পুশিন সহ অন্যান্য যে তাদের অপকর্ম, সেগুলো কিন্তু ঠেকানোর চেষ্টা চলছে। তো আজকে আমি এখন বর্তমানে রয়েছি মামুন একটি সীমান্ত, সদর উপজেলার একটি সীমান্তে। এটি হচ্ছে বড়বাড়ি সীমান্ত। আজ সকালবেলা ভোরবেলায় এই সীমান্ত দিয়ে ভারতীয় অংশে প্রায় 10 জন শিশু, নারী, পুরুষ মিলে 10 জনকে আটক করা হয় এবং তাদেরকে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে পার করার চেষ্টা চালায়। কিন্তু স্থানীয় জনগণ এবং বিজেপি সহ স্থানীয় প্রশাসনের কড়া তারা কঠিনভাবে এটি প্রতিহত করে এবং তারা বাধাগ্রস্ত করে তারা, ফলে তাদেরকে কিন্তু বাংলাদেশ ভূখণ্ডে তারা আনতে পারেনি। এই ঘটনার পরে পরে কিন্তু স্থানীয় বিজিবির পক্ষ থেকে বিএসএফদেরকে খবর দেওয়া হয় এবং তারা কিন্তু এখানে এই সীমান্তে জড়ো হয়। জড়ো হওয়ার পরে সকাল 11টা থেকে কিন্তু পতাকা বৈঠকের প্রস্তুতি নেয়। এখন বর্তমানে পতাকা বৈঠক চলছে এবং যাদেরকে পুশিন করা হয় তারা কিন্তু বাংলাদেশের সীমান্তে নয়, ভারতীয় সীমান্ত রেখার মধ্যে তারা এখানে আছে। তো একটা উত্তেজনা বিরাজ করছে। এই অঞ্চলের মানুষ কখনোই চায় না যে সীমান্তে এই ধরনের একজনক ঘটনা হোক। যা কিছুই হোক সমঝোতার ভিত্তিতে হোক এমন তারা প্রত্যাশা করে এবং বিজিবির পক্ষ থেকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে, লোকাল কমিউনিটির পক্ষ থেকে কিন্তু এটি কঠিনভাবে প্রতিহত করা হচ্ছে। তো সব মিলে একটা উত্তেজনা বিরাজ করছে সীমান্তগুলোতে এবং কড়া নজরদারি অব্যাহত রয়েছে। আমরাও চোখ রাখছি এবং আজকের এই পতাকা বৈঠক হয়তো 1 ঘন্টার মধ্যে শেষ হবে। পরে কি হয় আমি আপনাকে জানাতে পারবো। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবার আপনাদের কাছে ফিরবো। দর্শক, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, সতর্ক রয়েছে বিজিবিও। এ বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।